হ্যালো এভরিওয়ান। দেখো এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে এবং দুটো কোয়েশ্চেন আমাদের আরআরবি এলপি 2024 কোয়েশ্চেন বলছে দেখো 74 হোয়েন এ মোটর কার মেক্স এ শার্প টার্ন অ্যাট এ হাই স্পিড উই টেন্স টু গেট থ্রোন টু ওয়ান সাইড, দিস এক্সাম্পল ইজ বেসড অন হুইচ লজ অফ মোশন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফার্স্ট লজ অফ মোশন আছে উত্তর। এবার কথা হচ্ছে এখানে ফার্স্ট লজ অফ মোশনটা কেন, কারণটা কী? তো এখানে কারণটা হচ্ছে দেখো এখানে যখন একটা মোটর কার সে যখন টার্ন নেয়, ভালো করে বোঝার চেষ্টা করবে, যখন সে মোটর কারটা টার্ন নেয় ওই টার্নটা যখন নেয় তো কারটা ফিল করে কেউ আউটসাইড চলে যাচ্ছে এবং কারের মধ্যে যে বডি আছে সে কী হচ্ছে বডি ইনসাইড। তো এবারে কথাটা হচ্ছে এখানে যে এখানে যে ফার্স্ট লজ অফ মোশন কারণ হচ্ছে কি এখানে ইনার্সিয়া কাজ করে। প্রথম কথা হচ্ছে এখানে কি কাজ করে, এখানে ইনার্সিয়া কাজ করে। এবারে বলতে পারো স্যার জাড্ডো তো আমরা এখানে দুটো পড়েছি, ইনার্সিয়া অফ রেস্ট, ইনার্সিয়া অফ মোশন। তো এখানে ইনার্সিয়া অফ রেস্ট আর মোশন বাদ দিয়ে এখানে আরেকটা ইনার্সিয়া কাজ করে যেটার নাম হচ্ছে ইনার্সিয়া অফ ডিরেকশন। ঠিক আছে, ইনার্সিয়া অফ ডিরেকশন। তো এখানে যেটা কাজ করে সেটা কি ইনার্সিয়া অফ ডিরেকশন কাজ করে। ডিরেকশন এবারে এখানে ইনার্সিয়া অফ ডিরেকশনটা কি, ডিরেকশন হচ্ছে এটাই যে বডি চাইবে কী বলো, বডি চাইবে তার অরিজিনাল ডিরেকশনটাকে বজায় রাখবে, রেজিস্ট করতে চাইবে। এই জন্য কী হয়, বডি সে কিন্তু ইনসাইড ফিল করছে কিন্তু কার কিন্তু আউটসাইড ফিল করছে। এবার বলতে পারো যে স্যার এখানে যে সেন্ট্রিফিউগাল ফোর্স কিংবা সেন্ট্রিপিটাল ফোর্স সেও তো কাজ করছে, অবশ্যই কাজ করছে, সেখানে সেটাও কাজ করছে, কিন্তু বডি যে ডিরেকশনের এক্সপেক্টে যদি ভাবা যায় যে বডি রেজিস্ট করছে, কি রেজিস্ট করছে, তার অরিজিনাল তার ডিরেকশন অরিজিনাল পজিশনটাকে সে রেজিস্ট করার চেষ্টা করছে। তো সেই জন্য এটাকে বলা হয় ইনার্সিয়া অফ ডিরেকশন বলা হয়। তো এই জন্য ফার্স্ট লজ অফ মোশনে হচ্ছে এটা বেস্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেল। চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেন, বলছে হোয়েন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন দ্য ওয়ার্ক ডান উইল বি। যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই ডিরেকশন হয়, মানে ধরো একটা বস্তু আছে, এবার এই বস্তুটার ডিরেকশন ধরো এদিকে, মানে ডিসপ্লেসমেন্ট এদিকে, এবং ডিসপ্লেসমেন্টের দিকে তুমি যদি একটা ফোর্স অ্যাড করো, ধরো এদিকে তুমি ফোর্স অ্যাড করছো, তার মানে কি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন একই দিকে হচ্ছে। তার মানে আমরা কাজ মানে কি, হোয়াট ইজ ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি যে বল প্রয়োগ করে যদি বস্তু সরণ হয় তখন তাকে আমরা কার্য বলি। এবারে যদি বল আর সরণ একই অভিমুখে হয় তার মানে ভেবে নেবে এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, অ্যাঙ্গেল হচ্ছে এদের মধ্যে 0 ডিগ্রি আছে, এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এরা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক কাজ করে। আর এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ W=F সেটা হচ্ছে কি এই θ=0 ডিগ্রিতেই হয়েছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম এবং ওয়ার্ক পাই, ঠিক আছে, এবং এই ম্যাক্সিমাম ওয়ার্কটাকে আমরা পজিটিভ ওয়ার্ক আমরা ধরি। তো এখান থেকে উত্তরটা কী দেওয়া আছে দেখো, পজিটিভ ওয়ার্ক দেওয়া আছে। তার মানে কি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একই ডিরেকশন হয় তাহলে পজিটিভ হয়, যদি তোমাদের ডিসপ্লেসমেন্ট আর ফোর্স যদি উল্টো হতো তাহলে কী হতো, ওয়ার্ক ডান তখন নেগেটিভ হতো। আর ওই ওয়ার্ক ডান নেগেটিভ হওয়ার পিছনে থিটা অ্যাঙ্গেল কত হতে হবে, থিটা অ্যাঙ্গেল হতে হবে 180 ডিগ্রি, এটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই হচ্ছে তোমাদের আরআরবি এলপি কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন তোমরা পাবে তোমরা এনটিপিসি কিংবা গ্রুপ ডিতে। থ্যাংক ইউ।